পার্টির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার সামনে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সকলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে অবগত আছেন। এই প্রেক্ষাপট একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। দীর্ঘ 17 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকার একটি অগণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করেছে। এই সরকার আওয়ামী বাংলাদেশের গণমানুষের অধিকারকে হরণ করেছিল, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে এবং এক ন্যায়তন্ত্র কায়েম করেছে। সেই জায়গা থেকে আজকে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশের ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি গণ অভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু কথিত শেখ হাসিনার পতন হয়েছে, তার দোষররা কিন্তু এখনো বাংলাদেশের মাটিতে নৈরাজ্য সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র চলমান আছে। আমি প্রিয় নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে তুলে কথা বলে আজকে আমার বক্তব্য শেষ করব। আমরা শেখ হাসিনার পতনের মাধ্যমে আংশিক বিজয় অর্জন করেছি। দীর্ঘ 17 বছর যাবৎ আপনারা কেউ ঘরে ঘুমাতে পারেন নাই, পরিবারকে সময় দিতে পারেন নাই, আপনার ঘরের সন্তানকে সঠিক পথ পরিচালনার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই। অনেক নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার
নির্বাচনে আটকে যেতাম এই সাবেক বনকর্মী প্রতিমন্ত্রী এই নির্বাচনের সম্পর্ক আসলে যিনি আছেন নির্বাচনী সম্বন্ধ সদস্যের মধ্যে নিজে অন্যতম আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আগামী যে গ্রামীণ যে প্রধান হিসেবে আমাদের আপনাদের মাঝে বক্তব্য রাখছেন দেখা পাইলে আসলে জানি যে অনুষ্ঠানে যারা নাকি আলেম আছেন উলেমা আছেন তারা সাধারণত ধর্মের নানা দিক ব্যাখ্যা করেন এই রোজায় কত উৎস কি আছে কেন করতে দেখা হয় তাই না কিন্তু ওদের ভেটি সঙ্গে গেলেও বাহাবা আমরা যারা রাজনীতি করি যেখানে সুযোগ পাই সেখানে রাজনীতির কথা সেই রাজনীতিটা কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য না এবং রাজনীতির লড়াই সংগ্রাম আজকে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কিন্তু অতীতের ইতিহাস আছে অনেক ভয়ানক লড়াই অনেক রক্তাক্ত ভূমির ইতিহাস এবং নবী করম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে মক্কা এবং শেষ সময় বড় প্রথম যুদ্ধ জয়লাভ করলো দ্বিতীয় যুদ্ধ তিনি পরাজিত এবং তার সাহাবাদেরকে নিয়ে তিনি মদিনা চলে যান এবং আবার সংগঠিত করে যারা ধর্মের পক্ষে
আচ্ছা আচ্ছা কারণ আছে আপনারা কিন্তু যারা যারা আসছেন আমাদের বিদেশে বলবো না বিশ্বে আপনারা অনেক কাজ করেছেন এবং গণতান্ত্রিক আন্দোলনে আমাদের আমি আশা করি আপনারা সমাজ সুন্দরকে সুযোগ দেখবেন আর আমি বিদ্যুৎকে বলবো একটা তারিখ দেয় আজকে যারা মেহমান আসবেন আমি তাদেরকে একটু বিচার করার সেই সময়টা বসে আলাপ করে যদি দেয় তাহলে ভালো। আর আপনাদের সকলের অবদানের প্রতি বাংলাদেশের মানুষ অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনাদের ধন্যবাদ। কারণ দেশটা আপনাদের যে দেশেই থাকেন না কেন দেশের প্রতি যে আপনাদের মমত্ববোধ বিদেশে পরিশ্রম বিদ্যার্থী পরিশ্রম করছেন দেশের পরিবার পরিজনকে ভালো রাখতে সবসময় যে বাড়িতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে কেমন আছে এই মুসলিমদের মধ্যেও অনেকেই যারা বিদেশে আপনারা আন্দোলন করেছেন এই দেশে তাদের পরিবারের প্রতি আমেরিকাতে এক জায়গায় দুর্দশা পড়ার কারণে তার বাড়ি অর্থাৎ তার মা বাবা সেটাকে বলছি যে আমরা দেশের মাটিতে লড়াই করেছি এটার জীবনে একটা গুরুত্বপূর্ণ মূল্য আছে। আপনারা যে বৈদেশিকে বসে আন্দোলন করেছেন এবং বৈদেশিকে যে মানসিকতার পরিবর্তন করছেন যারা একটা বিএনপির নাম শুনতে চাইতো না যে সকল দেশ এই সকল দেশ বাংলাদেশে জঙ্গিবাদ অপবাদ দিয়েছিল এবং র্যাব এবং তাদের মধ্য দিয়ে বিভিন্ন নাটক করে তারা বাংলাদেশে মৌলবাদী দল হিসেবে বিশ্বে বাংলাদেশ